गाइस अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आजकेर भिडियोटा होच्छे गिये ट्रैवल भिडियो आई मीन कालके होच्छे गिये आमरा टांगुर हाउस जेटा होच्छे सिलेट विभागेर सुनामगंज जेलार अवस्थित। आमरा प्रत्येकबार पूजार छुटीते कोथाओ ना कोथाओ जाওয়ার চেষ্টা করি, যেমন আগেরবার কক্সবাজার গিয়েছিলাম, তারপরে আগেরবার হচ্ছে রাজশাহীতে গিয়েছিলাম, বাট রাজশাহী ভিডিও করা হয় নাই বিকজ এই সময় আমি ভিডিও করতাম না। আজকে হচ্ছে গিয়ে অক্টোবরের 1 তারিখ আর আমরা হচ্ছে গিয়ে ট্রেনে করে ফার্স্টে সিলেটে গিয়ে তারপরে মাইক্রোবাসে করে সুনামগঞ্জে গিয়ে রাতের বেলা একটা রেস্ট হাউস বা সার্কিট হাউসের থেকে পরের দিন বোটে উঠবো। তো আমরা হচ্ছে গিয়ে কালকে ভোর 4:30-5টার দিকে ঘুম থেকে উঠবো। আমাদের ট্রেন হচ্ছে 6:30টায়। সো এখন হচ্ছে গিয়ে বাজে 10:15টার মতো, মানে 10:15 বাজে। তো কালকে হচ্ছে গিয়ে সকালবেলা দেখা হচ্ছে, বাই বাই। সো গাইস এখন হচ্ছে 4:17 বাজে আর এখন ঘুম থেকে উঠছে আর হচ্ছে একটু পর মানে 5টার দিকে নামবো। আমার অনেক বেশি চোখে ঘুম, সে রেডি হওয়ার পর ট্রেনে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন রেডি আর এখন 5টা বাজে আর একটুখানি বৃষ্টি হচ্ছিল, বাট ওই বৃষ্টি কমে গেছে। এখন হচ্ছে কিছুক্ষণ পর আমরা নামবো। গাইস এখানে আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে গিয়ে 5:16 বাজে আর হচ্ছে গিয়ে এখন আমি এখানে বসে কোল্ড কফি খাচ্ছি, আমি রাতেই বানিয়ে রেখেছিলাম। তো এখন আমরা নামবো, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে গিয়ে আমরা ট্রেনে উঠে গেছি, শব্দ আশেপাশে। তো গাইস এখন হচ্ছে গিয়ে 1:30টার মতো বাজে, এখন আমরা হচ্ছে গিয়ে পৌঁছাই নেই কাছাকাছিও। এখন হচ্ছে গিয়ে মানে কয়টার মতো বাজে জানি না, কিন্তু এখন আমরা শ্রীমঙ্গলের চা বাগানে, দেখতে কত সুন্দর, আমার অনেক ভালো লাগছে জায়গাটা। তো গাইস এখন হচ্ছে 2:26 বাজে আর আমরা মাত্র পৌঁছেছি। এখন আমরা হচ্ছে মিলে মালামাল ধরে সিঁড়িতে উঠছি। তো গাইস এখন আমরা মাইক্রোতে উঠে গেছি, এখন হচ্ছে গিয়ে আমরা খেতে একটা রেস্টুরেন্টে যাব আর এখানে হচ্ছে গিয়ে সুহাও আলাদা ছিল, হাই দাও। তো এখন হচ্ছে কি আমরা যাব, এখন পারলে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করবো। আর এখন আমার অবস্থা খুবই বিচ্ছিরি, টায়ার্ড আমি। তো গাইস এখন হচ্ছে আমরা পানশিতে এসেছি, পানশিতে এসে নাস্তা শেষ করা মানে খাওয়া শেষ, এখন আমি বসে বসে সালাদ খাচ্ছি। এখানে আমরা রেস্টুরেন্ট থেকে মাইক্রোতে উঠে মোটামুটি রেডি হয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা সিলেটের মাজারে এসেছি। জায়গাটা অনেক বেশি ছ্যাপছ্যাপে, আই মিন অনেক বৃষ্টি হয়েছে দেখে অবস্থা পুরো খারাপ। এখন হচ্ছে গিয়ে আমরা সিলেটের ভার্সিটিতে যাচ্ছি, এই জায়গাটায় গিয়েও তারপরে আমরা থেমেছিলাম, বাট ওই থামার ভিডিও তেমন বেশি করতে পারিনি। এটা হচ্ছে সিলেট বিশ্ববিদ্যালয়। আমরা আসছি, আমরা আরও অনেকক্ষণ আগে আসছি, বাট ভিডিও করি নাই। আমাদের হচ্ছে সিলেট থেকে সুনামগঞ্জ আসতে প্রায় 3 ঘন্টার মতো লাগছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা রেস্ট হাউসে কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে ডিনার করব। বাবা হচ্ছে গিয়ে হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে আর আমরা হচ্ছে গিয়ে রেস্ট রুমের ডাইনিং টেবিলে বসে খাবো, এরপর ঘুমাবো আর কালকে সকালে উঠে টাঙ্গুর যাবো। বাট অনেক পরিমাণে বৃষ্টি, আল্লাহ জানি কী হয়। তো আমি একটু একটু করে রুম দেখাই দিচ্ছি। তো এখানে একজন শুয়ে আছে, এই যে এখানে একটা এসিও আছে আর আমি হচ্ছে সোফায় বসে আছি, কারণ মোবাইলের চার্জ নেই, চার্জ হচ্ছে মোবাইল। তো দেখি আবার কখন অ্যাক্টিভ হই ভিডিওতে। এখানে বাবা হচ্ছে গিয়ে ভাত, তারপরে ঝোল, ডাল, মুরগি, বোয়াল মাছ, শসা, অনেক কিছু আনসার, এগুলো কিন্তু ভাত এরকম 5টা আনসার। গুড মর্নিং, এটা হচ্ছে গিয়ে নেক্সট ডে। আমি সকাল ভোর উঠে গোসল করে একটা সুন্দর টপ রেডি হয়ে গেছি আর কানেরগুলো চেঞ্জ করা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি কিছুক্ষণ পর রেডি হব। সো গাইস আমি এখন ফুললি রেডি। তো এখন হচ্ছে গিয়ে আমরা সিএনজি নিব, সিএনজি নিয়ে তারপরে টাঙ্গুর হাওয়ার যাবো। আমি অনেক বেশি পরিমাণে এক্সাইটেড। তো এখন হচ্ছে গিয়ে আমরা নিচে নামছি। গাইস প্রায় 50 মিনিটের মতো জার্নি মানে এসে এখন আমরা চলে
এখন আমাদের নৌকার নাম হচ্ছে কাগজের নৌকা। আমরা কাগজের নৌকা খুঁজবো। তো গাইস আমরা হচ্ছে হাওরের বোটে চলে আসছি। আমি এখন দোলনায় বসে দোল খাচ্ছি। আমি আপনাদেরকে নৌকাটা দেখাবো কিছুক্ষণ পর। এখানে আমাদের সাথে অনেকেই ছিল আর আমি এখন আমাদের বোটের সামনে হচ্ছে কি ভালো করে দেখাচ্ছি। জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে ছিল আনলিমিটেড টি আর ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা বলতে পারিনি। আর দেখেন আমি ভালো করে দেখাচ্ছি। এরকম একটা বেডের মতো ছিল। বেডরুমে চলে আসছি, বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে কি মেবি একটা ওয়াশরুম, তারপরে এখানে বিশাল বড় বেড, অনেক বড়। আমি দাঁড়ায় আছি এটার উপরে। তারপরে এখানে হচ্ছে কি একটা জানলা আছে, আর এখানে ফ্যান আছে, এসি নাই। আর এখানে সুন্দর সুন্দর পেইন্ট, বাট অনেক বড় বেড। এইটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটা বেশি সুন্দর আমার কাছে লাগলো। এই রুমেই আমরা থাকবো আর ওই রুমে মা বাবা থাকবে। তো গাইস এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের একটা ড্রেস দিয়ে দিচ্ছে। এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমরা খাওয়ার পর পরবো। এখন আমাদের খাবারে দেওয়া হচ্ছে। আমাদের প্রথম দিন ব্রেকফাস্টে খিচুড়ি, ডিম ভুনা এবং সালাদ আচার দিয়েছে, যেটা খেতে প্রচণ্ড মজা ছিল। তো আমাদের খাওয়া শেষ, আর খাওয়াটা মোটামুটি ভালোই ছিল। আর এখন হচ্ছে নৌকা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ গাইস, যে জামাটা দিয়েছিল সেই জামাটা পরে ফেলেছি। তো যখন আমরা হচ্ছে গিয়ে ছাদে যাবো তখন আপনাদেরকে দেখাবো। এটা আমাদের ছাদ। এখানে যত মানুষ ছিল সবাই সেম ড্রেস পরেছিলাম, কারণ পিকচার অনেক কিছু তুলেছিলাম। আর দেখেন আমাদের উপর থেকে একটা বড় ব্রিজ গিয়েছিল, যেটার এখানে আমাদের দুপুরে স্ন্যাক্স লেক্সাস বিস্কুট এবং কলা দিয়েছে, পাহাড়ি কলা। আর দেখেন তো গাইস কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আমরা নৌকায় করে ওয়াচ টাওয়ারের উপর উঠলাম। তো গাইস এখানে আমরা নৌকায় ওয়াচ টাওয়ারের ভিডিও আসলে করা হয়। তো এখন লাইভ এই যে ওয়াচ টাওয়ার, তো গাইস এখন হচ্ছে কি আমি নেক্সট ড্রেসটা পরে ফেলছি। তো আপনাদের দেখাচ্ছি এই যে স্কার্ট আর হচ্ছে কি একটা গেঞ্জি, যেটা আমি ভিতরে পরেছি। তো এখন হচ্ছে আমরা খেতে যাবো, লেটস গো। এখানে হচ্ছে গিয়ে আলু ভর্তা, সালাদ, এটা কি মাছ ভাত ফ্রাই আমি জানি না, এটা হচ্ছে বল মাছ, আর এটা হচ্ছে গিয়ে লাউ। এখানে হচ্ছে গিয়ে কত সুন্দর ইন্ডিয়ান পাহাড় দেখা যাচ্ছে, যেটা আমার দেখতে খুব ভালো লাগছিল। আর আপনাদের এখন মাশাআল্লাহ আমরা লাকমা ছড়াতে চলে আসছি। আর এই জায়গাটা এত পরিমাণে সুন্দর বলার মতো না। আমি জাস্ট অবাক দেখে, এত সুন্দর একটা ভিউ দেখে মনে হচ্ছে সিনারি আঁকা। তো আমি এখানে আশেপাশে ভালো করে ঘুরে দেখি। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে এই লাইন অতিক্রম করা নিষেধ, বাট তাও অতিক্রম করছি আমরা। জায়গাটা অনেক সুন্দর। তো এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব। আমার পাশে কি এখানে আখের রস নিয়েছিলাম, যেটা খেতে খুবই টেস্টি ছিল। এখন হচ্ছে গিয়ে আমরা নীলাদ্রা লেকে। আগের বার আমরা যে জায়গায় গিয়েছিলাম ওইটা হচ্ছে গিয়ে লাকমা চড়া ছিল, বাট আমি ভেবেছিলাম ওটা নীলাদ্রি লেক। বাট এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নীলাদ্রি লেক। নৌকায় করে পুরো ইন্ডিয়ার বর্ডার ঘুরবো। আমি জানতাম না, নৌকাওয়ালা বলেছে যে এখন আমরা নৌকা দিয়ে হচ্ছে ইন্ডিয়ার মানে যে পাহাড় ছিল সেই পাহাড়টা পুরো পাথরের ছিল। তো আমরা হচ্ছে গিয়ে একদম ইন্ডিয়ার কাছাকাছি ঘুরছিলাম। এই যে দেখেন সম্পূর্ণ পাথর,
এখানে আমরা ইন্ডিয়ান বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, লাইক চকলেট চকোপাই দেখাই দিচ্ছি। ওখানে অনেক কিছু আছে, অনেকগুলো এখানে অনেক জিনিস এছাড়া অনেক সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু কেনা হয়েছে। আর আমি খাচ্ছি। এখানে অনেক কিছু অর্ডার করা হয়েছিল আর লাল খেয়েছিলাম, যেটা খেতে খুব জবরদস্ত। তো গাইস আমরা ফাইনালি বাসায় নৌকায় চলে আসছি। কিছুক্ষণ পর মেবি আমরা ছাদে যাব চাঁদ দেখার জন্য, কারণ আজকে চাঁদটা অনেক বেশি সুন্দর। আর এরপর হচ্ছে গিয়ে ডিনার করবো। আমি অনেক বেশি টায়ার্ড, অনেক বিরক্তিকর লাগতেছে। আর হচ্ছে গিয়ে কালকে তো শিমুল বাগান যাবো, জাদুকাঠি জাদুকাঠি নদীতে যাবো, ওখানে গিয়ে নামবো, গোসল করবো, এরপর ঢাকায় চলে যাবো। গান শোনার পর যাইনি এখনো। তারপর হচ্ছে হাঁসের মাংস 5 পিস। এখন হচ্ছে কি 10টার মতন বাজে, আমরা তো গাইস গুড মর্নিং। মাত্র ঘুম থেকে উঠলাম, ওনার চোখে এখনো ঘুম, ওনার ঘুম ভাঙছেই না। তো কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আমরা নাস্তা করব। নাস্তা কি খাচ্ছি দেখাচ্ছি। তো নাস্তায় হচ্ছে গিয়ে খিচুড়ি, মুরগি, আচার আর শসা মিশিয়ে আমার ভাত খাচ্ছি। তো গাইস খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা হচ্ছে গিয়ে এখন শিমুল বাগানের এই স্পটে রয়েছি। 11টার সময় হচ্ছে গিয়ে বোট ছাড়বে, আর এখন হচ্ছে 9:53 মতো বাজে মেবি। শিমুল বাগানে যাবো মেকআপ টেকআপ কিছু একটা করে। তো আমরা হচ্ছে শিমুল বাগানের জন্য রওনা দিয়েছি। এই জায়গাটা এত পরিমাণের বালি, হাঁটতে পারছি না ঠিক মতো, অনেক কষ্ট করে এই জায়গায় উঠছি। অনেক সুন্দর সুন্দর পাথর, ভাবছি পাথর নেব। দেখেন ওই পুরাটা ইন্ডিয়া। তো এখান থেকে আমি বেঁচেই পাথরটা নিচ্ছি, এটা অনেক কিউট দেখতে। এইটা হচ্ছে শিমুল বাগানের গেট, 50 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা শিমুল বাগানের ভিতর প্রবেশ করেছি। এখানে ভেবেছি ঘোড়াতেও উঠবো। এই যে এখানে অনেক রকমের ঘোড়া, শিমুল বাগান, বাট শিমুল বাগানে ফুল ফুটলে আরো ভালো হতো। এই যে হ্যাঁ আমরাও সাথে সাথে থাকবো। তুমি ধরে রাখো। আস্তে নুহা, সাবধানে ধরো। এই নুহা সুহাকে ধরো। সুহা না না আমি উঠবো না, তুমি আর ওতে উঠো। তা আমি দেখা উঠো বাবা। হ্যাঁ বাবু আবার বসে আছে। নুহা টাকা দিও ভিডিও করার। আমি অনেক ছবি টবি তুলছি, জায়গাটা কত বেশি সুন্দর, অনেক ভালো লাগছে। আমরা তো ঘুরে উঠছি, আপনারা দেখছেন। আমরা হচ্ছে কি আজকে জাদুকাটা নদীতে যাব, তাহলে ওখানে যদি যাই তাহলে ওখানে মেবি গোসল করবো। আর যে করি দেখাবো। আমি নিশ্চিত না যে আমি হচ্ছে গিয়ে যখন হাওড়ে নেমে গোসল করছিলাম ওইটা দিছি নাকি, বাট দিতে পারি, সম্ভাবনা বেশি। আপনারা তো হয়তো দেখছেন যদি দিয়ে থাকি। এবার
এই যে দেখেন কত বেশি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটা নদী মানে একটা কিসের সামনে যাচ্ছি, আমি জানি না, নাম জিজ্ঞেস করে দেখি। এখন হচ্ছে গিয়ে আমরা এখানে কত সুন্দর আর আমরা ইন্ডিয়ার পাহাড়ে দেখেছি। এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব এখান থেকে, মানে এখান থেকে চলে গিয়ে পরে অন্য স্পটে যাব। তো গাইস এখন হচ্ছে গিয়ে আমরা পাহাড়ে উঠবো, এই পাহাড়ে উঠবো। স্যান্ডেল আমি কি পরছি আল্লাহ জানে, পারবো না কি মরবো আল্লাহ জানে। তো আমি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, এখনো যাচ্ছি। এই জায়গায় উঠতে একটু কষ্ট হচ্ছে আল্লাহ জানে। তো আমরা উঠে গেছি, আরো ওঠা লাগবে, হাঁপাই গেছি। কেমন ফিলিংস সুহা? কি যে হাঁটছি, অনেক পরিমাণে হেঁটে আসছে, মাথা ব্যথা করছে পরিমাণের, অসম্ভব গরম, অসম্ভব। এখন হচ্ছে কি আমরা বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম করে সামনে রেখে নিষেধ কিন্তু আমরা করবো, এর মানে আমরা এখন ইন্ডিয়ায় গেছি। এই যে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে গেছি। কেউ কেউ বলে এটা ইন্ডিয়া, আবার কেউ বলে এটা ইন্ডিয়া না, নো মানস ল্যান্ড না কি বলে। তো আমার বাবা বলে তো এটা নাকি ইন্ডিয়া। আমার বাবা একটু বুদ্ধিমান আছে, ওই জন্য আমরা এখন ইন্ডিয়ায়। আমার খুব ভালো লাগতেছে যে আমরা এখন ইন্ডিয়ায়। তো এখন আমরা চলে যাবো, আল্লাহ জানে চলে গেলে আমার মৃত্যু হয়েছে নাকি, অনেক গরম। গাইস আমরা একটু আগে পুকুরে গোসল করা থেকে আসছি, গোসল করার পর এখন আমি হচ্ছে কি আমাদের ঈদের ভিতরে দ্বিতীয় ড্রেসটা পরেছি, সাথে কোটি পরেছি। এরপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব বাসে করে। বাসের জার্নি নাকি 24 ঘন্টার মতো লাগতে পারে, আই ডোন্ট নো। সো ইয়া, তো এখানে হচ্ছে গিয়ে আমি ভাত, ডাল, চিকেন, ভর্তা আর একটু সালাদ নিছি, আর সাথে পাঁচমিশালি মাছ আর সবজি ছিল, ওগুলো নেই। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব, দেখে ওয়েট করছি। তো গাইস আমরা বোট ছেড়ে এই একটা জায়গায় চলে আসছি। কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে ডিনার করে তারপরে 10টার সময় বাসে উঠবো। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসে উঠে পড়ছি। এখন হচ্ছে 10:10 বাজে, কিছুক্ষণ পর বাস ছাড়বে। আল্লাহ জানে যে আমার বমি আসে নাকি। সারা রাত হতে সকাল হয়ে আমরা মাইক্রোতে উঠে গেছি। এখন হচ্ছে গিয়ে আমরা পূর্বাচলের দিকে, আমরা কিছুক্ষণ পর পৌঁছে যাবো। গাইস আমরা বাসায় চলে আসছি, আর আমাকে দেখতে অনেক 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 বিচ্ছিরি দেখাচ্ছে, কারণ আমি অনেক টায়ার্ড, আমার অনেক শরীর খারাপ। আমরা অলমোস্ট আমরা তো 10:10 হচ্ছে গিয়ে বাসে উঠছি, আর বাসে আসছি 11:18-তে। তো এখন 11:46 বাজে। আমার এত পরিমাণে পেট ব্যথা বলার মতো না। আমি শুয়ে আছি, কিছুক্ষণ পর ভাত খাবো। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। If you like this video, so don't forget to hit the like button and obviously subscribe my channel. Tata, take care, have fun, কষ্ট হচ্ছে।